আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? নতুন ব্লগ দেখার জন্য স্বাগতম তানিয়ার লাইফস্টাইল থেকে। আজকে আমি গ্রামে এসেছি, আর গ্রামে এসে যেটা দেখতে পেলাম, আলামিন গরুকে অনেক ত্যক্ত করছে। এটা হচ্ছে ঘরের সামনে একটা গরু বেঁধে রেখেছিল, ওই গরুটার সাথে অনেক দুষ্টামি করতেছে আলামিনে। মাইমুনার হাতে অনেক সুন্দর করে মেহেন্দি দিয়েছে, ওইটাও দেখে নিলাম। আর আলামিন নাড়া খাওয়াচ্ছিল গরুটাকে। গ্রাম আমার অনেক পছন্দ, তাই গ্রামে আসলে সবসময় চিন্তা করি কিভাবে কি গোছানো যায় ঢাকা নিয়ে আসার জন্য। আর এখানে যেহেতু গরুর দুধ পিওর পাওয়া যায়, তো গরুর দুধ নিয়ে এসেছি 5 কেজি। 5 কেজি দুধ গরম করে যখন বলক এসে পড়বে 2-3টা, তখন ঠান্ডা করে এটাকে আইস করতে দিয়ে দেব ফ্রিজে। উঠানে গিয়ে দেখতে পেলাম একটা মুরগি কালো রঙের। এই মুরগিটা নেওয়ার জন্য আমি অনেক অস্থির হয়ে গিয়েছিলাম, মুরগিটা ধরবো। এমন সময় জানতে পারলাম মুরগিটা হাঁসের বাচ্চা ফুটিয়েছে। আর নেওয়া হলো না মুরগি। আর এর মধ্যে খুব পানি তৃষ্ণা পেয়েছিল, আবার ডাব পাড়তেছে, গাছের থেকে ডাব পাড়া হচ্ছে। একটা মানুষ উঠিয়েছিল, অনেক ডাব হয়েছে গাছে, তো একে একে অনেকটি ডাব পাড়া হয়েছে। কিছুটা নিয়ে যাব, আর কয়েকটা নারিকেলও পাড়তে বলেছি। কয়েকটা নারিকেল যদি পাড়া হয় তবে ওই নারিকেল দিয়ে পিঠা বানানোর জন্য নারিকেলগুলিও নিয়ে যাব। আর ডাবের পানি ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। এক এক করে অনেকটি ডাব পাড়া হয়ে গিয়েছে। এই যে ছিল ডাবগুলো, আর কয়েকটা ডাব কেটে নিচ্ছে। ডাবের ভেতরে অনেকটি আঁশও হয়েছিল। আমাদের কাছের ডাবগুলো অনেক মিষ্টি ছিল, যার কারণে অনেক ভালো লাগলো খেতে। ডাবের ভেতরে মালাইও ছিল, মালাইও খেতে ভালো লাগলো। রান্না বান্না করতে একটু দেরি হবে বলে নদীর পাড় গেলাম একটু হাঁটতে। নদীর পাড় গিয়ে তো মুগ্ধ, এত সুন্দর দৃশ্য দেখলে আর চোখ সরানো যায় না। বাড়ির ভেতরটায় অনেক সুন্দর ফুল ফুটেছে ঘরের এক সাইডে। আর চারদিকের পরিবেশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। গ্রামে কিন্তু টিন সেট বাড়ি, এর জন্য অনেক ভালো লাগে। আমাদের এক সাইডে বিল্ডিং ঘরও আছে, ওইটা আরেকদিন দেখাবো, সময়ের অভাবে দেখাতে পারলাম না। আমার অনেক দেশি মুরগির শখ। দেশি মুরগি, গ্রামের পালা মুরগি সহজে ঢাকায় পাওয়া যায় না, তাই একটা দেশি মুরগি জোগাড় করেছি। এখন এটা ধুয়ে ক্লিন করে ডিপে ফেলে রাখবো। একটু একটু করে সব কিছু সংরক্ষণ করে রাখি, কেননা আইস না করে নিয়ে গেলে মুরগিটা নষ্ট হয়ে যেতে পারে। তাই মুরগিটা ধুয়ে ক্লিন করে ফ্রিজে ফেলে আইস করে নেই। এরই মধ্যে দেখলাম মুন্নির রান্না শেষ হয়ে গিয়েছে। ও আজকে রুই মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে রান্না করেছে, আর একটা চুলায় পোলাও রান্না বসিয়েছে। আর ও কিন্তু পাতা দিয়ে রান্না করে, এটা কিন্তু গ্রামের মেয়েদের একটা ভালো একটা গুণ। গ্রামে গেলে আমাদের সবসময় ওই রান্না করে খাওয়ায়, অনেক ভালো রান্না করতে পারে। এখন যে জিনিসটা দেখাচ্ছি, একটা চাঙ্গারির মধ্যে ডিম রেখে দিল আলামিনে, বললো ডিম না দিলে নাকি মুরগি এসে ডিম পারে না। লাউ শাক আর লাল শাক ক্ষেতের সাইড থেকে তুলে এনেছে। আমাদের ক্ষেতের সাইডে অনেক লাল শাক হয়েছিল, সেখান থেকে এনে বেছে নিচ্ছি। তারপরে এগুলো পলিথিনে করে নর্মাল ফ্রিজে রেখে দেব, যখন যাব তখন একসাথে করে নিয়ে যাব। ঢাকা কি কি নিয়ে যাচ্ছি এগুলো একটু দেখাচ্ছি। বড় একটা পাকা মিষ্টি কুমড়, তারপরে বেগুন, মূলা, কাঁচা টমেটো, অনেক অনেক জিনিস নিয়ে যাচ্ছি। এগুলো একটু না শেয়ার করলেই না, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি, এগুলো একটু শেয়ার করছি। আর এগুলো কিন্তু আমি কিসে করে নিয়ে যাচ্ছি এটা দেখলে কিন্তু আপনারা অনেকে হাসতে পারেন। আমি এগুলো নিয়ে যাচ্ছি লাকেজে করে, জামা কাপড় কমিয়ে তারপরে ওই লাকেজটা ভরে তারপর নিয়ে যাই। সব সবজি থাকে, কোনো রকমের কোনো জামা কাপড় ওইটার ভেতর থাকে না। আর বলেছিলাম না নারিকেল পারবো, ওইখান থেকে 3টা নারিকেল হয়েছিল, সেই নারিকেলগুলো আমাকে ছিলে দিচ্ছে, কেননা ঢাকায় গিয়ে জানি আমার কোনো রকমের কষ্ট না করতে হয়। আমি অনেক হ্যাপি এই ফ্যামিলিটাকে পেয়ে, কেননা সবাই আমাকে অনেক আদর করে। আর আমার কোন জিনিসটা প্রয়োজন সব কিছু গুছিয়ে ওরাই সব রেডি করে দেয়। গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুমায়রা কী সুন্দর মিষ্টি খাচ্ছে, মাশাআল্লাহ ও অনেক কিউট। আর দেখেন ও কীভাবে মিষ্টি, আমাকে দেখে শরম পেয়ে মুখের থেকে অর্ধেক মিষ্টি পড়ে গেল ওর। চোখগুলি একদম হাঁসের ডিমের মতো গোল গোল। আর আমি যখন নাকি ওর প্রশংসা করতেছিলাম, ও অনেক লজ্জা পাইতেছিল, ওর খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। আর লজ্জা না দিয়ে আমি এখন আমার কাজে চলে গেলাম। আমি একটু ক্ষেতের ওই সাইডে যাব কয়েকটা টমেটো, কাঁচা টমেটো পাড়ার জন্য।
ক্ষেতের এই সাইডে এসে দেখি অনেক টমেটো হয়েছে, কয়েকটা পেকে গিয়েছে, কয়েকটা কালার হয়েছে, আর সিমগুলো কয়েকটা পেলাম, কিন্তু সিমগুলো প্রায় মানে পোকা ধরে গিয়েছিল। আর টমেটোগুলো কয়েকটা পেরে নিয়েছি, আর পাকা পাকা দেখে এই যে রং ধরেছে দেখেন। আমি আবার কামড়িয়ে খাচ্ছিলামও, মজা লাগতেছিল, একটু লবণ পেলে আরও বেশি ভালো লাগতো। টমেটোগুলো কালার এসেছে ওই রকম টমেটোগুলো আমি পেরে নিচ্ছি, আর লোভ সামলাতে না পেরে খেয়েও নিচ্ছি। বেগুনগুলো দেখেন ট্যাংট্যাঙা, একদম মনে হচ্ছে রোগা টাইপের, আমার মতোই রোগা। এই বেগুনগুলোকে কেটে তারপর নিয়ে নিচ্ছি, মনে হচ্ছে কিছুটা পোকা হবে, তারপরও ওগুলো দেশের দেখে নিয়ে নিচ্ছি। পোকাটা ফেলে তারপরে কেটে খাবো, কেননা গ্রামের জিনিস বলতে শখ করি। জিজ্ঞেস করাতে বলল যে বেগুনগুলো নাকি মানে পুষ্টিহীনতায় ভুগতেছে, যার কারণে ভিটামিন দেওয়া হয়নি, আয়রন দেওয়া হয়নি, অন্যান্য জিনিস দেওয়া হয়নি। আর এই যে দেখেন আলামিন কি সুন্দর করে ঘুরায় ঘুরায় বেগুন পারতেছে। আর আলামিন অনেক সাহস, আর এর মধ্যেই সাহস দেখাতে গিয়ে ওর হাতের মধ্যে কী জানি ঢুকছে, ও বের করার চেষ্টা করতেছে। আমি বললাম যে আমি বের করে দিই, শুনলো না আমার কথা। আর এই যে কচি একটা মিষ্টি কুমড়ো, এটা নিয়ে যাব আমরা গ্রামে। তো ও আমাকে বলল যে আমার এটা চলে যাবে, একটু লবণ দিয়ে রেখে দিলে এটা চলে যাবে। আমি বললাম যে না, বের করে দেই, বের না করলে দেখা যাবে পরে ব্যথা লাগতে পারে, কিন্তু ও কোনো মতেই কথা শুনলো না। এর মধ্যেই আমাকে মিষ্টি কুমড়োটা পেরে দিল আলামিনে। আর সিম বেগুনও পেরে নিয়েছি, যে কয়টা সিম হয়েছে সিমের মধ্যে বেশিরভাগই একটু পোকা মনে হইতেছিল, তারপরও কিছু করার নেই, বাসায় নিয়ে এগুলো কেটে বেছে তারপরে খাবো। এই যে আমার লাকেজটা গুছানো হয়েছে, নারিকেল, আর এই ছিল আমার আমসত্ত্ব, এখানে কাঁচকলা, মিষ্টি কুমড় পাকা, যেটা কাঁচা মিষ্টি কুমড় নিচে নেওয়া হয়েছিল, তারপর বেগুন, মূলা, দুধ নিয়েছিলাম 5 কেজি। এরকম করে লাকেজটা গুছিয়ে নিয়েছি। আর সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।